গত বৃহস্পতিবার বাংলাদেশের ফরিদপুরে আমাদের হিন্দু ভাইদের গণপিটুনিতে 2 জন মুসলমান ভাই নিহত। ফরিদপুরের মধুখালী উত্তপ্ত, নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ এবং বিজিপি। ব্যাপারটা কেমন বোঝাচ্ছে না? মন্দিরের বিষয়টা নাকি মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে, মন্দিরে নাকি তারা আগুন দিয়েছে। এরই জের ধরে ফরিদপুরের ওখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শ্রমিকদের উপরে বিক্ষুব্ধ জনতা, মানে হিন্দু ভাইয়েরা আমাদের, তাদের উপর হামলা করে 2 জনকে একবারে মেরে ফেলে। হ্যাঁ, বিষয়টা হলো, মারতে হবে কেন? আগুন তো তারা নাও দিতে পারে, তারা তো ওখানে নির্মাণ শ্রমিক, তারা তো নিশ্চয়ই বাইরে থেকে আসছে, বা ওই এলাকারই হোক, তারা ওখানে কাজ করতেছে সরকারি স্কুলে তারা নির্মাণ কাজ করতেছে সরকারি। তো বিষয়টা আমি যেটা শুনছিলাম যে ওই সরকারি স্কুলে যে নির্মাণ কাজ হচ্ছে সরকারি উদ্যোগে, এই নির্মাণ কাজের জন্য স্থানীয় কিছু পোলাপান, হিন্দু পোলাপান, এই ভাইয়েরা নাকি ওখানে চাঁদা দাবি করছিল, এবং এই চাঁদা না পাওয়ার কারণে নাকি তারা ওই নির্মাণ শ্রমিকদের, এই চাঁদা না পাওয়ার কারণেই তারা এই নির্মাণ শ্রমিকদের উপর আক্রমণ করে বেপরোয়াভাবে, এবং তাদের আক্রমণের কারণে তারা মৃত্যুবরণ করে। এবং তারা যখন মৃত্যুবরণ করে, অবস্থা যখন বেগতিক, তখন তারা ওই তাদের মন্দিরে, কালী মন্দির হোক আর গণেশ মন্দির হোক, যে মন্দিরে হোক, আমাদের হিন্দু ভাইয়েরা তাদের মন্দিরে আগুন লাগায় দেয়। মানে বিষয়টাকে অন্যদিকে ধাবিত করার জন্য, মানে বিষয়টা এই পর্যায়ে তারা নিয়ে যাবে যে ওই নির্মাণ শ্রমিকরা ওই মন্দিরে আগুন দিয়েছে, এই কারণে তারা তাদেরকে মারছে। তারা তো ওখানে কাজ করতে গেছে ভাইয়েরা। এটা কি আত্মঘাতী হলো না? মানে আত্মঘাতী। আমার মনে হচ্ছে যে তারা নিজেদের মধ্যে অঘটনটা ঘটে তারা আমাদের ভাইদের, নির্মাণ শ্রমিক ভাইদের উপর চাপাই দিল, এবং সেটা একই পরিবারের 2 ভাই। কেন একটা পরিবারের 2টা সন্তানকে মেরে ফেললেন? এটা কি উচিত হয়েছে? একটা বাড়ির এক মায়ের কোল একবারে খালি করে দিলেন। বিষয়টা নিয়ে অন্য কিছু করা যাইতো, বিচার সালিশ করা যাইতো, এবং একটা ভালো সুরাহা আসতো। এবং এই বিষয়টা যদি কোনো হিন্দুর হতো, যদি আমাদের কোনো হিন্দু ভাইদেরকে আমাদের কোনো মুসলমান ভাই এইভাবে মারতো, তাহলে মনে হয় যে বিষয়টা ওয়ার্ল্ডে একদম ছড়িয়ে পড়তো, এবং সেটা নিয়ে মহাতোড়জোড় শুরু হতো। মানে কি বলবো এটাকে, যাকে এর আগেও ছোটখাটো আমি হিন্দু মুসলমান ঘটনা দেখেছি, তাদের সাথে সামান্য কিছু হলেই তারা বিষয়টাকে অনেক বড় করে ফেলে, যে মুসলমান তারা এখানে সংখ্যা লঘিষ্ঠ বলে, আর মুসলমান সংখ্যা গরিষ্ঠ বলে তাদের উপরে তারা নির্যাতন করে। আসলে আমি এটা কখনোই দেখিনি। কেন? আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। আমি অনেক এলাকা দেখছি হিন্দু মুসলমানের, আমি তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা আমি দেখিনি, তাদের মধ্যে ভালো সম্পর্ক। আমার মনে হয় যে এই যে বর্তমানে যে মুসলমান হিন্দু যে একটা দাঙ্গা শুরু হচ্ছে, মানে একটা কিছু শুরু হচ্ছে সামান্য কিছু বিষয়ে, এটা 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 কারো না কারো ইন্ধন। হ্যাঁ, এটা কারো না কারো ইন্ধনের কারণে কিন্তু বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে আমাদের এরকম আমাদের অপ্রীতিকর ঘটনা ঘটতেছে। আমরা এখানে হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা হিন্দু ভাইদের বোনদের অনেক ভালোবাসি, তারাও আমাদের অনেক ভালোবাসে, কিন্তু এটা একটা উস্কানি। আমার মনে হয় যে এটা একটা কোনো একটা পক্ষের বা কোনো একটা গোত্রের বা কোনো একটা সাইড থেকে এটা একটা উস্কানি,
বাংলাদেশের শান্ত দেশকে একটা আমাদের একটা ভালো দেশকে, হ্যাঁ, আমাদের অসাম্প্রদায়িক দেশকে, হ্যাঁ, সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করতে যাচ্ছে কে বা কাহারা? আমার মনে হয় যে হিন্দু ভাইদের সচেতন হওয়া দরকার যে না, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা কেন আমরা কেন আমাদের নিজেদের মধ্যে আমরা অপ্রীতিকর ঘটনা ঘটাবো? কেন তোমাদের মন্দিরে কেন মুসলমান আগুন দেবে? আমার প্রশ্ন এটা। আমার প্রশ্ন, তোমাদের মন্দিরে মুসলমান ভাইয়েরা, আমাদের এলাকাও পাশে মন্দির আছে, আমরা জীবনে তাদের কখনো নজরে আমরা দেখিনি। তারা তাদের মতো করে তাদের পূজা পর্বত করে, আমরা মুসলমান আমরা আমাদের মতো করি। কই, আমাদের মাঝে তো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না, তাদের তাদের অনুষ্ঠানে আমরা কোনো বাধাবিঘ্ন করি না, তা কেন ওদিকে কেন হবে? আমার নিশ্চয়ই এটা কোনো চক্রের একটা ষড়যন্ত্র। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সুমন মহন্ত নামে এক ব্যক্তি, হ্যাঁ, সুমন মহন্ত নামে এক ব্যক্তি বলেছেন, আমি আপনাদের বিষয়টা শুনাই। রাজশাহীর জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদকের পোস্ট, ফরিদপুরের 4টা মোল্লা খতম, সামনে আরো অনেক কিছু হতে চলেছে। হ্যাঁ, সনাতনীরা রেডি হও, প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু। জয় শ্রীরাম। কেমন কথা? এটা তো আপনি একটা উস্কানি দিলেন। কেন, মুসলমান কি ক্ষতি করছে আপনাদের? ফরিদপুর দিয়ে শুরু, 4টা মোল্লা খতম। ইনি হচ্ছে সুমন মহন্ত, ইনি রাজশাহী জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক। ভাইয়া, আপনি তো হচ্ছে এটা করছেন, আপনি এটা উস্কানি দিছেন, আপনি এটা পুরো উস্কানি দিছেন যে একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা শুরু হোক। আপনার চিন্তা চেতনা হচ্ছে দাঙ্গা তৈরি করার। কেন? আমরা শান্তিতে আছি, শান্তিতে থাকতে দেন। আপনারা আপনাদের মতো শান্তিতে থাকেন, আমরাও আমাদের মতো শান্তিতে থাকি। তোমরা তোমাদের ধর্ম পালন করো, তাতে আমাদের মুসলমানের কি আসে যায়? তোমাদের ধর্মে যদি তোমরা শান্তিতে থাকো, তো আমাদের মুসলমানের সমস্যাটা কোথায়? কেন আমরা তোমাদের মন্দিরে আগুন দেব? তা আমার তো এটা পুরাই মনে হচ্ছে যে এটা তোমাদেরই কোনো ষড়যন্ত্র, দেশটাকে একটা অস্থিতিশীল করে গড়ে তোলার জন্য। আমার এটাই মনে হচ্ছে, এছাড়া আমি আর কোনো কিছুই পথ দেখতেছি না যে এটা তোমাদেরই এটা ষড়যন্ত্র। এটা জাস্ট মুসলমানদের উপর একটা তোমাদের একটা বিরূপ ফেলার জন্য, প্রতিক্রিয়া ফেলার জন্য এটা আর কি তোমাদের আমাদের হিন্দু ভাইদের একটা ষড়যন্ত্র হতে পারে, আমার এটাই মনে হচ্ছে। তবে আমি যেটা মনে করি যে আমার মনে হয় না যে বাংলাদেশে মুসলমান ভাইয়েরা বোনেরা হিন্দু ভাই বোনদের উপর তারা ব্যাড দৃষ্টিতে দেখে বা দৃষ্টিতে দেখে, তা না। এই যে যারা এগুলো করছে, হ্যাঁ, যারা এগুলো করছে, যে তারা আগুন আদৌ দিছে কিনা এটা আমি জানি না, হ্যাঁ, কিন্তু এই যে তারা যে এটা উগ্র মনোভাবের পরিচয় দিয়েছেন, তারা এই যে 2 জন ভাইকে যে পিটিয়ে হত্যা করছেন। বিক্ষুব্ধ জনতা একটা রুমের ভিতরে ঢুকতে পারে? এতগুলো জনতা, হ্যাঁ, বিক্ষুব্ধ জনতা, এতগুলো জনতা কি একটা রুমের ভিতরে ঢুকতে পারে? নিশ্চয়ই গুটি কয়েকজন রুমের ভিতরে ঢুকছে, 8 থেকে 10 জন বা তারও কম। তাদের প্ল্যান ছিল তাদের মারা, তাদের প্ল্যানটাই ছিল এটা। তা এই কয়জনের দায়ভার তো পুরা হিন্দু জাতিটা নিতে পারে না, পুরা হিন্দু সম্প্রদায়টা নিতে পারে না, তাই না? এই জন্য এদের খুঁজে বের করতে হবে কারা এই অঘটনটা ঘটালো। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, এদের খুঁজে বের করতে হবে, এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে এই ধরনের ঘটনা দিন দিন বাড়তেই থাকে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কারোরই কাম্য নয়। কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দেশ মহাদেশ কারোরই কাম্য নয়। আমরা বয়কট করব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এর সুষ্ঠু বিচার হোক, এটাই কামনা করি। ভালো থাকবেন সবাই।